কাপ ঠিক আছে। মেসেঞ্জারও করবে না। যদি আসলে বরগুনার উপকূলের কথা বলতে গেলে এক প্রকার লন্ডভন্ড হয়ে যায় এই আপনার এই দুর্যোগে এবং এই ঘূর্ণিঝড়ে, এবং বিভিন্ন স্থানে কিন্তু গাছপালা ভেঙে পড়েছে এবং রাস্তাঘাট থেকে কিন্তু মানুষ চলাচল করতে পারতেছে না। যদিও কিন্তু এই উপকূলে কিন্তু রাত 12টা থেকে কিন্তু রেমালের তাণ্ডব শুরু হয় এবং আজ দুপুর নাগাদ কিন্তু আপনার সেটি চলতে থাকে, এবং সেখান থেকে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন স্থানে কিন্তু গাছের খুঁটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ ব্যবস্থা কবে চালু হয় সেটাও কিন্তু ঠিক বলা যাচ্ছে না, এবং মানুষজন কিন্তু রাস্তা থেকে গাছ কেটে সেগুলো সরাচ্ছেন। এবং আমি এখন যেখানে আছি একটি আবাসন এলাকায়, এখানে কিন্তু আমরা একটি গাছ ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার কারণে কিন্তু 60টি গাছের ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে, যা কিন্তু একদম বিধ্বস্ত হয়েছে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারা বলছেন যে তারা মূলত কিন্তু রাতে বা গতকালকে কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরে কিন্তু সকালে এসে দেখতে পান যে তাদের ঘরে কিন্তু কোমর পর্যন্ত পানি, এবং সমস্ত কিছু তাদের মানে ভিজে গেছে পানিতে, এবং তাদের রান্না বান্না থেকে শুরু করে এমনকি বিছনাপত্র কিন্তু ভিজে গেছে। মূলত এক প্রকার দুর্যোগের মধ্যে এখানকার মানুষ রয়েছে, এবং যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিছুদিন পরে হয়তো জানা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই উপকূলে। এই ছিল বরগুনা থেকে।